This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রধানমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন এবং সেই কড়া বার্তার পরে প্রত্যাঘাত শুরু হয়েছে। ছবি একে একে আপনাদের জন্য নিয়ে আসছি। আমরাও প্রস্তুত। পোস্ট ভারতীয় নৌসেনার যুদ্ধ প্রস্তুতির ভিডিও পোস্ট ভারতীয় সেনার স্থলবাহিনীর। নৌবাহিনীর ছবি তো দেখলেন, স্থলবাহিনী তারাও কিন্তু বলছেন যে যুদ্ধ প্রস্তুতি তারা ভিডিও পোস্ট করেছেন। কাশ্মীর উপত্যকায় সেনার সংখ্যা বাড়াচ্ছে ভারত। পাক সেনার গতিবিধি যাচাই করে পদক্ষেপ দিল্লির। বাড়ানো হলো অ্যান্টি ড্রোন সার্ভেলেন্সও। পহেলগাঁওতে নারকীয় হামলায় মৃত্যু হয়েছে ২৬ জন নিরপরাধ মানুষের। দেশ জুড়ে বদলার আর্জি জানাচ্ছেন সাধারণ মানুষ। পাক জঙ্গি সংগঠন লাইন অফ কন্ট্রোল পার করে হামলা চালালো কিভাবে তা বুঝে নিতে শুরু হয়েছে চূড়ান্ত তৎপরতা। তল্লাশি চলছে কাশ্মীর জুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছেন পহেলগাঁও হামলা প্রত্যুত্তর ভারত দেবেই। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। ইতিমধ্যেই কূটনৈতিক ক্ষেত্রে জবাবও দিয়েছে ভারত। স্থগিত করে দেওয়া হয়েছে সিন্ধু চুক্তি, বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত। শুধু তাই নয়, ভারত থেকে সব পাকিস্তানিকে বের করে দেওয়ার বার্তা দিয়েছে নয়াদিল্লি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই নিয়ে কথা বলেছেন। আর এদিকে কাশ্মীরে খুঁজে খুঁজে সব জঙ্গিদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী। পহেলগাঁও হামলায় জড়িত যে জঙ্গিদের নাম সামনে আসছে তাদের বাড়িও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তার মধ্যেই ভিডিওয় এবার শক্তি প্রদর্শন ভারতীয় সেনার। পাক হুঁশিয়ারির মাঝে সতর্কতার বার্তা ভারতের। মিশন রেডি শনিবার সকালে পোস্ট ভারতীয় নৌসেনার। যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ভারতীয় সেনার স্থলবাহিনী একটি ভিডিও পোস্ট করে। সেখানে ভারতীয় সেনার দুঃসাহসিক কিছু অভিযানের মুহূর্ত সাজানো হয়েছে। বায়ুসেনার অভিযানের ছবিও তাতে রয়েছে। নির্ভীক, পরিশ্রমী, অপ্রতিরোধ্যর মতন বিশেষণও ব্যবহার করা হয়েছে ভিডিওতে। বলা হয়েছে ভারতীয় সেনার কাছে কোনো ভূখণ্ডই অজেয় নয়, কোনো অভিযানই নাগালের বাইরে নয়। সেনা সবসময় প্রস্তুত, সদা সতর্ক। নৌবাহিনী জাহাজের একটি ছবি পোস্ট করে তাদের বার্তা, ঐক্যই আমাদের শক্তি, স্থির লক্ষ্য নিয়ে আমরা সবসময় হাজির। চাপা টেনশনের মধ্যেই সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে পাকিস্তান। এলওসিতে স্যাটেলাইট থার্মাল ইমেজে নজর ভারতীয় সেনার। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা স্ট্র্যাটেজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারামুলা শহরের ঠিক বাইরে, উরির ঠিক কিছুটা আগে, এই পাহাড়ের ঠিক ওপারেই রয়েছে পাক অকুপায়েড কাশ্মীর। অর্থাৎ যেদিকে এই মুহূর্তে প্রতি মুহূর্তে নজর থাকছে। সূত্রের খবর, কাশ্মীর উপত্যকায় সেনা সংখ্যা আরও বাড়াতে চলেছে ভারত। যে সময় আমরা পহেলগামে হামলার ঘটনা দেখেছি, নারকীয় হত্যালীলা দেখেছি, তার ২৪ ঘন্টার মধ্যে প্রথম যে জায়গা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে তা হচ্ছে ঠিক এই পিছনের পাহাড়। ঠিক পিছনের পাহাড়ের ওপারে যে নিয়ন্ত্রণ রেখা রয়েছে, যে পাক অকুপায়েড কাশ্মীর রয়েছে, ঠিক সেই উড়ি সেক্টর দিয়ে সেখান দিয়েই কিন্তু জঙ্গিরা ঢোকার চেষ্টা করছিল এবং তাদেরকে গুলি করে সঙ্গে সঙ্গে নিকেশ করে দিয়েছে সেনাবাহিনী। ভারতের দৃঢ় বিশ্বাস কি আমরা এবার পাকিস্তানকে একটা শিক্ষা দিয়ে ছাড়বো। কি ভারত যদি হামলা করে পাকিস্তানের উপরে, তখন কিন্তু পাকিস্তান প্রায় টুকরো টুকরো হয়ে যাবে। অভিযোগ, প্রতিদিন নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি চালাচ্ছে পাকিস্তান। তার মাঝেই শনিবার ভিডিও পোস্ট করল ভারতীয় সেনা। এই আবহে যাকে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ক্যামেরায় রাহুল সিং এর সঙ্গে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। আরো একটা বড় খবর এবার নজর রাখবো।
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ, পেহেলগাঁও জঙ্গি হামলার তদন্ত ভার এবারে নিল এনআইএ। একটু বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, এবার এই যে পেহেলগাঁও জঙ্গি হামলার তদন্ত ভার এনআইএ কে দেওয়া হলো, কি কি তথ্য পাচ্ছ? এরা প্রথম থেকে জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছিল। এনআইএ তদন্তকারীরা বুধবারই পৌঁছে গিয়েছিল, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এবার তদন্তভার অফিসিয়ালি তাদের কাছে গেল এবং ইতিমধ্যেই একটা বিশেষ টিম গঠন করেছে এনআইএ, যার নেতৃত্বে একজন আইজি পদমর্যাদার অফিসার এবং ডিআইজি এবং এসপি পদমর্যাদার অফিসাররা রয়েছেন। এবং তদন্তে যেটা এনআইএ অফিসাররা দেখা মূলত যেভাবে তদন্তে এগিয়ে নিয়ে চলেছে, যে যারা প্রত্যক্ষদর্শী তাদের থেকে ঘটনাস্থল এবং ঘটনার প্রত্যেক মিনিট প্রত্যেক সেকেন্ডের বিবরণ তারা নিচ্ছেন এবং জঙ্গিরা কোন পথে এলো এবং কোন পথে পালালো সেই বিবরণ তারা নিচ্ছেন। কেন তারা নিচ্ছেন প্রত্যেক মুহূর্তের ডিটেল? তার কারণ তারা একটা তারা নিজেদের মতো করে ঘটনার একটা পুনর্নির্মাণ করে দেখার চেষ্টা করছেন যে কিভাবে ঘটনাটা ঘটেছিল। এবং একই সঙ্গে ইতিমধ্যে তুমি জানো প্রায় 200-র বেশি প্রত্যক্ষদর্শী যাদের সঙ্গে তদন্তকারীরা কথা বলেছে তাদের সঙ্গে নিয়ে ঘটনার যেমন একটা বিবরণ জানার চেষ্টা করা হচ্ছে, তার পাশাপাশি একাধিক টেকনিক্যাল প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ডিজিটাল সার্ভেলেন্স যে সিস্টেম তার ব্যবহার করা হচ্ছে, টাওয়ার ডাম্প প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, যে সময় ঘটনা ঘটে সেই সময় ওই নির্দিষ্ট এলাকায় বাইরে থেকে কোনো ফোন কল ছিল কিনা, তার পাশাপাশি একাধিক সিডিআর এর মাধ্যমে দেখা হচ্ছে। অর্থাৎ একদিকে যেমন তারা প্রত্যক্ষদর্শীদের থেকে বিবরণ নিচ্ছেন, ইন্টেলিজেন্সের ব্যবহার করছেন, ইন্টেলিজেন্স রিপোর্টের ব্যবহার করছে, তার পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও তারা তদন্ত এগিয়ে নিয়ে চলেছেন যে কোনোভাবে সেই সময় বাইরে থেকে কোনো ফোন কল ছিল কিনা বা জঙ্গিরা যারা ছিল তারা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগটা রাখছিল, তারা কোনো বিশেষ নেটওয়ার্কের ব্যবহার করছিল কিনা। যেমন ইতিমধ্যেই একটি অ্যাপের তথ্য সামনে এসছে, সেই ধরনের কোনো অ্যাপ ছাড়াও আরো কোনো রকম ভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছিল কিনা। অর্থাৎ সব মিলিয়ে সমস্ত রকম ভাবে তারা তদন্ত জোর কদমে এগিয়ে নিয়ে যেতে চলেছেন এবং এনআইএর একটা বড় টিম ইতিমধ্যেই জম্মু কাশ্মীরে রয়েছে যারা জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে। এবং তুমি জানো যে এই ঘটনা ইতিমধ্যে জম্মু কাশ্মীর পুলিশ একাধিক মামলা রুজু করেছে, সেই মামলাগুলিকে এবার তারা নিয়ে তাদের মতো করে তদন্ত এগিয়ে নিয়ে চলেছে। একদম একদম সুজয়, অনেক ধন্যবাদ তোমায়। অর্থাৎ বুঝতেই পারছেন যে একেবারে চিরুনি তল্লাশি চলছে এবং পুঙ্খানুপুঙ্খ বিবরণ নেওয়া হচ্ছে যাতে কোনো সূত্র কোনো লিঙ্ক মিস না হয়ে যায়।